এই ভিডিওতে আপনারা এমনই একটি মেশিন দেখতে চলেছেন যে মেশিনের মাধ্যমে একটি নয় কম করে 7-8 রকমের প্রোডাক্টের ব্যবসা শুরু করা যেতে পারে। অর্থাৎ মেশিন একটি, ব্যবসা হচ্ছে 7 থেকে 8টি, আর প্রতিটি প্রোডাক্টই কিন্তু বাজার চলতি প্রোডাক্ট। আপনি যদি বাজার চলতি প্রোডাক্টের ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু মার্কেটে বিক্রি নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, কারণ এই প্রোডাক্টগুলোর মার্কেট অলরেডি তৈরি হয়েই রয়েছে। তো আপনারাও যদি চান নিজেদের বাড়িতে এই মেশিন বসিয়ে এই প্রোডাক্টগুলোর ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে ব্যবসা করতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই মেশিনের মাধ্যমে কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় সমস্ত কিছু ডিটেলসভাবে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ম্যাডামের কাছ থেকে দেখে নেওয়া যায় কি এই মেশিন, যে মেশিনের মাধ্যমে 7 থেকে 8 রকমের ব্যবসা করা যেতে পারে। ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। আমি চলে এসেছি পূজা বালাজি মেশিনারির পক্ষ থেকে। তো আপনাদের বালাজি মেশিনারির অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি করে আসবেন? আমাদের বালাজি মেশিনারির অ্যাড্রেস রয়েছে, কোনো দর্শক বন্ধু যদি শিয়ালদা থেকে আসতে চায় বাই ট্রেনে, সেখান থেকে বনগাঁ বারাসাতে যে কোনো লোকাল ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশন নামবে। স্টেশনের 3 নম্বরের নিচ থেকে অটো বা টোটো পেয়ে বলতে হবে মুড়াগাছা বিডিও অফিস। বিডিও অফিসের সামনেই আমাদের ইউনিট। যদি কোনো দর্শক বন্ধু হাওড়া থেকে আসতে চায়, হাওড়াগামী বাস অনুসরণ করবে L238-এর, ভালো করে মনে রাখুন, সেটা ধরে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাস বা অটো, যেটা রুট চলে যাচ্ছে টুয়ার্ড সোদপুর, সেখানে এসে বলতে হবে মুড়াগাছা বিডিও অফিস যাব। তো ম্যাডাম, আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আজকে আমি দর্শক বন্ধুদের সামনে এমন একটা বিজনেস সম্পর্কে আলোচনা করব, একটা মেশিনেই আমরা কিন্তু 5 থেকে 7 রকমের আইটেম বা প্রোডাক্ট কিন্তু তৈরি করতে পারবো। তো ম্যাডাম, কি সেই মেশিন রয়েছে এবং মেশিনের মাধ্যমে কি কি তৈরি করা যায় যদি একটু বলে দেন তাহলে ভালো হয়। একদম, আমি একটু দেখিয়ে দেব। দেখুন, এটা হলো আমাদের ওয়ার্কশপ, যেখানে কিন্তু ডিরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় ওয়ার্কশপটা, এখানে মেশিন কিন্তু আমরা তৈরি করি। প্লাস তাই নয়, এখানে একদম পার্টস থেকে শুরু করে ছোট জিনিস থেকে শুরু করে বড় কোনো রকম কোনো সমস্যা হলেও কিন্তু এই জায়গা থেকে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারবো। প্লাস যে মেশিনের কথা আমি বলবো, সেখানে যে 5 থেকে 7 রকমের আইটেম, কিছুই নয়, জাস্ট ডাইটা চেঞ্জ করে দিলেই কিন্তু আপনি স্লিপার, মিষ্টির বক্স, খাবারের বক্স, খাতা বই কাটিং, বই খাতা মলার, যে কোনো বস্তু প্যাকেজিং, যেমন স্কচ ব্রাইট, স্ক্রাবার, প্লাস যে চশমাটা আমরা ব্যবহার করি সেটাও কিন্তু এই মেশিন থেকে আপনারা প্রোডাক্ট তৈরি করতে পারবেন। তো ম্যাডাম, আপনাদের কি এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে? একদম, এটা হলো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট। দেখুন, অনেক কোম্পানি কিন্তু রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে বলে আমরা ম্যানুফ্যাকচারিং করি, কিন্তু যাওয়ার পর দেখা যায় কোনো ইউনিট নেই, ছোট্ট একটা জায়গায় বসে ব্যবসা করছে। তো আমরা যে সমস্ত কাস্টমার বন্ধুরা আমাদের এই ভিডিও দেখে আসবে, আমরা কিন্তু ডিরেক্ট তাদেরকে এই ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ থেকে মেশিন দেখিয়ে দেন, তাদেরকে আমরা মেশিন দিতে পারবো। তো ম্যাডাম, কি মেশিনটি রয়েছে যদি একটু দেখিয়ে দেন দর্শকদের তাহলে ভালো হয়। একদম, চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি সেই মেশিন। এই সেই মেশিনের সামনে আমি চলে এসেছি, যে মেশিন থেকে আপনারা কিন্তু 5 থেকে 7 রকমের প্রোডাক্ট তৈরি করতে পারছেন। আমি একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দেখিয়ে দেবো যে কি কি প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে তৈরি হচ্ছে। ডাই চেঞ্জ করে দিলে এই মেশিনে কিন্তু এই চশমার এইরকম খাপটাও কিন্তু আপনারা তৈরি করতে পারছেন। প্লাস আমি যদি মনে করি অন্য প্রোডাক্ট আমি তৈরি করব, নিত্য প্রয়োজনের সঙ্গে আমাদের স্লিপার বা চটি, এটাও কিন্তু এই মেশিন থেকে তৈরি করা যাবে। দেখে নিন কত সুন্দর ফিনিশিং। প্লাস আমরা কিন্তু এই মিষ্টির বক্সটা, এগুলোও কিন্তু মিষ্টির দোকানে প্রচুর চলে, এগুলোও কিন্তু এই একটা মেশিনেই আমরা সুন্দরভাবে কাটিং করতে পারছি। শুধু তাই নয়, আমি আরো দেখি যে আমার হাতে রয়েছে বাড়ির প্রচুর প্রয়োজনীয় কাজে লাগে স্কচ ব্রাইট বা স্ক্রাবার, এগুলো কিন্তু কাটিং হচ্ছে। এবং এই দেখুন, ভাত খাওয়ার থালি, যেগুলো বিরিয়ানির প্লেট বা ভাত খাওয়ার থালি, এগুলোও কিন্তু এই মেশিন থেকে তৈরি হচ্ছে। শুধু তাই নয়, আমি যদি মনে করি বাটি তৈরি করব, তাও কিন্তু ডাই চেঞ্জ করে করে এরকম সুন্দর কাটিং এর বাটি আমরা কিন্তু পেয়ে যেতে পারবো। তো ম্যাডাম, এবার আমি রিকোয়েস্ট করব কিছু প্রোডাক্ট যদি দর্শকদের একটু তৈরি করে দেখান। আমি দেখিয়ে দিচ্ছি মেশিনের কিভাবে অপারেট করে কাজটা করতে হয়। এই যে দেখছেন, এটা বলা হয় মেশিনের প্যানেল বোর্ড। এই মেশিনের প্যানেল বোর্ডে কিন্তু 3 রকম মুডে কাজ হয়, যেমন একটা হলো ম্যানুয়ালে, একটা ফুললি অটোমেটিক, আরেকটা হয় সেমি অটোমেটিক। আমাদের কিন্তু মেশিন যেহেতু নিজেরা আমরা তৈরি করি, ম্যানুফ্যাকচারিং করি, এখন কিন্তু আপগ্রেড মেশিনে কিন্তু সেন্সর বা ডিজিটাল মিটার চলে এসেছে। এই ডিজিটাল মিটার বা সেন্সর অনুসরণ করে কিন্তু আমরা কাজটাকে আরো কিন্তু ফাস্ট করতে পারবো। তো আমি কিছু কাঁচামাল নিচ্ছি, দেখে নিন। এই ধরনের কিন্তু কাটিং করা কাঁচামাল আপনারা পাবেন দর্শক বন্ধুরা। অনেক আগে কিন্তু রোল ছিল, রোল কিন্তু ওয়েস্টেজ বেশি হয়, সেই জন্য এরকম কাটিং পেপারে আমরা কাজটা করে দেখাবো। এটা 12 ইঞ্চির থালা আমি কিন্তু তৈরি করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি সুইচটাকে অন করলাম।
দেখুন ডাই 12 ইঞ্চি সেট করা হয়েছে। আমি কিন্তু এখানে কাঁচামাল কিন্তু কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সুইচটাকে আমি কিন্তু আবার প্রেস করব। দেখুন কি সুন্দর ডাইটা কিন্তু এটা কিন্তু পড়ে গেল, জাস্ট হিট হলো। আমি এখানে বোঝানোর জন্য আগে হিট দিয়ে রেখেছিলাম, জাস্ট দেখুন ডাইটা কিন্তু উঠে গেল। এই দেখুন কত সুন্দর প্রমিনেন্ট কিন্তু শেপের আমি কিন্তু থালা তৈরি করে দেখাচ্ছি। দেখতে পারলেন কিভাবে হলো? এত সুন্দর কিন্তু থালা তখনই সম্ভব যখন কিন্তু মেশিন আমার ভালো হবে, প্লাস এখানে কিন্তু ডাইয়ের কাজটা ভালো হবে। এই যে ডাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর অ্যালুমিনিয়ামে আমি কিন্তু কাজটা করে দেখাচ্ছি। এটা একটা থালার আমি আরো কিছু কাঁচামাল নেব, যেরকম প্রিন্টিং এর। এখন দেখবেন বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠান বেশি, তো সেখানে কিন্তু এই ধরনের কিন্তু কাঁচামালটা খুব বেশি ইউজ হয়, মানুষ কিন্তু এটাই চায়। এটাতেও আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমি দিচ্ছি জাস্ট ডাইয়ের নিচে দিয়ে দিলাম। এখান থেকে সুইচটা কিন্তু আমাকে জাস্ট প্রেস করতে হচ্ছে। দেখুন এটা কিন্তু নামছে, ডাইসটা কিন্তু নেমে গেল, প্লাস আমি আবার সুইচ প্রেস করছি, দেখুন উঠে গেল। দেখুন কি সুন্দর কিন্তু থালা তৈরি হয়েছে। বিভিন্ন শুধু আমার শালপাতা না, শালপাতার সাথে কলা পাতা বলুন, এই ধরনের সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট বলুন, সুন্দর কিন্তু এই ডাইতে আমি করতে পারবো। এখানে যেহেতু 12 ইঞ্চির ডাই রয়েছে, আমি যদি মনে করি যে আমার অর্ডার এসছে এইরকম বাটির, আমি কিন্তু এইরকম বাটিরও কাঁচামাল আমাদের থেকে পাবেন। এখানে তখন ডাইসটা আমি সেট করে দেব, ডাই সেট করে কিন্তু এই ধরনেরও বাটি বা এই ধরনেরও কিন্তু থালা আমরা কিন্তু তৈরি করতে পারবো। এতক্ষণ দর্শক বন্ধুরা আপনারা দেখছিলেন যে কি করে কাগজের থালা বাটি আমি তৈরি করে দেখিয়েছি। এবার আমি যেটা দেখাবো সেটা হলো কি করে চটিটা আপনারা এই একই মেশিনে একই প্যানেল বোর্ডে আপনারা অপারেট করতে পারছেন। দেখুন আমি এখানে একটা শীট রেখেছি, একটা প্রিন্টেড শীট। আপনারা চাইলে এই কাঁচামালগুলো আমাদের কাছে প্লেন শীট, অ্যাকুপাঞ্চার, ডক্টর শীট, সমস্ত রকম শীটগুলো পেয়ে যাবেন কোয়ালিটি। তো আমি এখানে একটা ডাই সেট করেছি যেটা হলো জুতোর 7 নম্বরের। আপনি আমাদের এখানে বিভিন্ন রকম সাইজের জুতো মহিলা পুরুষ বাচ্চাদের পেয়ে যাবেন। আমি এখানে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধুরা স্ক্রিন থেকে চোখ ফেরাবেন না, দেখতে থাকুন কি করে আমি এটা অপারেট করে আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি সুইচটা টিপলাম, অটোমেটিক্যালি কিন্তু পড়ে গেল, ঠিক আছে। আমি আবার কিন্তু এখানে সুইচটা দেখুন এখানে অটোমেটিক্যালি হচ্ছে, যেহেতু উঠে গেল। দেখুন এই যে ডাইসটা দেখলেন, ডাইসটা থেকেই দেখুন জুতোটা কিন্তু তৈরি হয়েছে। এখন দর্শক বন্ধুরা এটা কিন্তু রেডি কাটিং হয়ে গেল। এবার গ্রাইন্ডার পলিশারের একটা সেট রয়েছে, ওটা আমি দেখিয়ে দেব। এই যে এত সুন্দর কিন্তু শেপ তখনই আসবে যখন আমার মেশিনটা কিন্তু ভালো প্রেসারের হবে। মেশিন কিন্তু নির্ভর করছে আপনার কিন্তু সিলিন্ডার প্লাস হলো এই টনের ওপর। যত ভালো প্রেসারের মেশিন নেবেন তত কিন্তু এত সুন্দর আপনার কিন্তু চটি তৈরি হবে, এবং আপনার কিন্তু ভালো যেগুলো রয়েছে দেখালাম বাটি বা থালি, সেগুলো কিন্তু তৈরি করতে পারবেন। দেখুন আমি এক পায়ের দেখিয়ে দিয়েছি কিভাবে, আমি আরেকটা পায়ের কি করে তৈরি হচ্ছে ওটা দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধু। আমি এখানে সুইচটা প্রেস করলাম, একই রকম ভাবে হচ্ছে। দেখুন জাস্ট বসে গেল, কিন্তু এবার এটা কিন্তু অটোমেটিক ভাবে উঠে গেল। আমি কিন্তু শীটটা বার করছি। দেখুন আরেক পায়ের কিন্তু আমার কিন্তু রেডি। এই দেখুন এক জোড়া চটি কিন্তু আমি কি করলাম, এই মেশিনের মাধ্যমেই কিন্তু ডাই চেঞ্জ করে করে আমি কিন্তু করতে পারলাম। দেখেছেন আরো বিভিন্ন কাঁচামাল রয়েছে। আমি বলেছি যেরকম মার্কেটের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম সুন্দর সুন্দর কিন্তু কাঁচামাল নিয়ে আপনারা এইরকম সুন্দর কিন্তু তৈরি করতে পারবেন। এবার আমি দেখাবো কি করে ড্রিলিং বা পলিশিং হচ্ছে, দেখে নেওয়া যাক। এই যে আমি যে শেপটা রেডি করলাম এটাকে ড্রিলিং এবং পলিশিং করে দেখাচ্ছে আমাদের দাদারা। দেখে নেওয়া যাক কত সুন্দরভাবে হচ্ছে। দেখুন কত সুন্দর কিন্তু এটা কিন্তু পলিশ হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু কাজটা করতে হবে। মেশিনে কেটে নেওয়ার পর আমাকে এই সেটের মধ্যে, এই সেটটা আলাদা থাকে, এই সেটের মধ্যে কিন্তু আমাকে ড্রিলিং বা পলিশিং ধার দেওয়া হচ্ছে, যাতে সুন্দরভাবে কিন্তু দুটো জুতোই আমার কিন্তু তৈরি হয়। দেখে নেওয়া যাক কত সুন্দর হচ্ছে। দেখুন দুটোই কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। জাস্ট আমি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরেই কিন্তু এখানে ড্রিলিং পলিশিং করে জুতোটার ফিনিশিংটা করানো হবে। দেখুন পলিশ করা হয়ে গেছে, এখন কিন্তু আমরা ড্রিলিংটা করছি। দেখুন কিভাবে ড্রিল করছে আমাদের যে দাদা রয়েছে, সুন্দরভাবে কিন্তু এটার একই সাথে আমরা কিন্তু ড্রিলটা করতে পারছি। এই যে ড্রিল হবে, এই ড্রিলের পরেই কিন্তু ফিতেটা আমরা কিন্তু রেডি করে ওখানে সেট করতে পারবো। তারপরেই কিন্তু আমার কিন্তু এই এক জোড়া জুতো কিন্তু আমার পরার জন্য রেডি থাকবে। দেখে নিন আপনারা কিভাবে করা হচ্ছে।
দেখুন কত সুন্দর কিন্তু ড্রিল করে দেখিয়েছে, এত সুন্দর ড্রিল হয়েছে। ঠিক আছে, এরকম 3 পিন বলুন 5 পিন বলুন বিভিন্ন রকম আমরা তৈরি করতে পারি। দেখে নিন দুটোই কিন্তু জুতো আমার কিন্তু ড্রিলিং হচ্ছে এখানে। আমি একটু দেখিয়ে দিই, দেখুন পলিশ প্লাস ড্রিল কিন্তু আমার রেডি আছে। এইবার আমার কিন্তু পালা থাকবে কি ফিতে পরানোর। আমি ফিতে কিন্তু এখানে পরিয়ে দেবো, পরিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এই এক জোড়া জুতো একদম রেডি হয়ে যাবে। দেখুন এই ফিতেটা কিন্তু আমরা এখন জুতোতে পরিয়ে দেব। এই ফিতে জুতোতে পরিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এক জোড়া জুতো কিন্তু রেডি হবে। তো এখানে হুকটা রয়েছে, আমি দাদাকে বলবো জাস্ট এখানে এক জায়গায় আমরা রেখেছি, আপনারা সুন্দর টেবিলে করতে পারবেন। দেখে নিন দাদা কিন্তু এখানে হুকটা করছে, এবার কিন্তু এই ফিতেটা কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন হুকের মাধ্যমে কিন্তু এই ফিতেটা কিন্তু লাগানো হচ্ছে। এইভাবে কিন্তু আপনাদের কাজটা করতে হবে। জাস্ট একটা জায়গায় আমরা রেখেছি, দেখে নিন। এইভাবে কিন্তু ফিতেটা কিন্তু পরানো হচ্ছে জুতোর মধ্যে। দেখুন কত কম সময়ে কিন্তু দাদা ফিতেটা কিন্তু রেডি করে এখানে পরিয়েছে, আপনারা দেখে নিলেন। এবার আরেকটা জুতোতে পরাচ্ছে ফিতে। তো বুঝতেই পাচ্ছেন কত কম সময়ে আমরা এরকম জুতো তৈরি করতে পারছি, একটা মেশিনের দ্বারাই এটা সম্ভব হচ্ছে। কিছুই না, অনেকটাই সহজ পদ্ধতি। এখানে আমরা একটা দেখিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যখন যাবে আমাদের সুদক্ষ কারিগররা, তারা কিন্তু এইভাবেই যত্ন সহকারে পুরো ব্যাপারটা আপনাকে কিন্তু কি করে রেডি হচ্ছে, কি করে ডিলিং, কি করে পলিশিং, কি করে কাটবেন, টোটাল ব্যাপারটাই কিন্তু আপনাদের শিখিয়ে বুঝিয়ে দেবে। দেখুন একদম কিন্তু এবার কিন্তু রেডি হয়ে গেল। এবার আমরা কিন্তু এটা পরতে পারবো স্লিপারটা। তো এইভাবে কিভাবে আপনি তৈরি করবেন, কিভাবে কি করবেন, আমাদের যখন দর্শক বন্ধুরা আসবে টোটালটা কিন্তু আমরা মেশিনে এইভাবে ডেমো তৈরি করে দেখাবো। যদি দর্শক বন্ধুদের মনে হয় না স্যাটিসফাই, দেন তাদের কিন্তু সিদ্ধান্ত থাকবে মেশিন কেনার জন্য। ম্যাডাম এগুলো ছাড়াও আরো যেগুলো দেখালেন সমস্ত কিছু তৈরি করা যাবে তো? একদম সমস্ত কিছু যেগুলো আমি দেখালাম আগে, যেগুলো স্কচ ব্রাইট কাটিং বলুন বা মিষ্টির বক্স বলুন, এইভাবে জাস্ট আমার এখানে কিন্তু ডাইটাকে এক্সচেঞ্জ করে করে করতে হবে। এই দেখুন এটা কিন্তু মিষ্টির বক্সের ডাইস রয়েছে। এখানে কিন্তু যেরকম ইঞ্চি দর্শক বন্ধুরা যেরকম ইঞ্চি চাইবে যে আমার 10 ইঞ্চি বা 12 ইঞ্চি আমার বক্স লাগবে, আমরা কিন্তু এই ডাইয়ের মাধ্যমে কিন্তু ফর্মটা সেট করে আমরা কিন্তু সেই ডাইও আপনাকে এই একটা মেশিনেই কিন্তু রেডি করে দিতে পারবো। এই যে মেশিনটাতে আমি কাজ করে দেখালাম, এটা হলো কিন্তু হাইড্রোলিক মেশিনের ডাবল ডাই ডাবল সিলিন্ডার। সিলিন্ডার উপরে থাকে, সিলিন্ডারের এমএম দেখে সবসময় কিনতে হয়। যখন আপনারা কাস্টমাররা আসবেন আমাদের কোম্পানিতে ভিজিট করতে, সিলিন্ডারের কি এমএম থাকে, কি আমার প্রেসার থাকে, কত টন থাকে, টোটালটা আমি বুঝিয়ে দেব। এই মেশিনের থেকে আরেকটা মেশিন আছে যেটা হাইড্রোলিক সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডার। চলুন দর্শক বন্ধুরা সেটাও আমি আপনাকে একটু দেখিয়ে দেবো, আসুন। দেখুন দর্শক বন্ধু, এটা হলো হাইড্রোলিকের সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডারের মেশিন। এতক্ষণ ডাবল ডাই ডাবল সিলিন্ডারে কাজ করে দেখাচ্ছিলাম, এটা হলো সিলিন্ডারের মেশিন। এই মেশিনেও কিন্তু চাইলে আপনারা ডাইস গুলো চেঞ্জ করে করে, কেউ ধরুন মনে করছে দর্শক বন্ধু আমি কাগজের থালাবাটি এই মুহূর্তে তৈরি করছি, 6 মাস পরে গিয়ে তাদের মনে হলো যে না আমি অন্য প্রোডাক্ট একটু তৈরি করব, সেখানে কিন্তু সেই একই রকম ভাবে সিমিলারলি আপনি কিন্তু এখানে স্লিপারের ডাইটা দিয়েও কাজ করতে পারবেন। প্লাস আপনি স্ক্রাবার কাটিং বলুন, মিষ্টির বক্স বলুন, এই এতগুলো জিনিস কিন্তু এটা থেকেও তৈরি করতে পারেন। এই মেশিনের থেকে অনেকে মনে হচ্ছে যে না আমার বাজেটটা একটু কম রয়েছে, আমার পক্ষে হাইড্রোলিক মেশিন নেওয়া সম্ভব না। প্রত্যেকটা কাস্টমারেরই তো একটা ফিনান্সিয়াল ব্যাপার থাকে। তো আমি দেখিয়ে দেবো আমাদের এর থেকে যে কম দামি যে আমার মানে বাজেটের রয়েছে সেটা মেশিনটা কি। এইটা হলো ম্যানুয়ালের সিঙ্গেল ডাই মেশিন। দেখে নিন এইখানে কি হবে, এখানে আমি শুধু পেপার প্লেটেরই আইটেম করতে পারবো। জাস্ট কিছুই না, আমাকে এইভাবে চাকাটা ঘোরাতে হবে। চাকা ঘুরিয়ে অটোমেটিক্যালি দেখুন আমার কিন্তু এখানে নিচে লক হয়ে গেল। মেশিন যখনই ম্যানুয়াল মেশিন আপনারা নেবেন, ম্যানুয়াল মেশিন নিতে গেলে কিন্তু সব সময় আপনাদের ওয়েট আর কোয়ালিটি দেখে নিতে হবে। মেশিনের ওয়েট যত বেশি হবে তত কিন্তু প্রোডাকশনের আমার যে ডেপথ থাকবে, কোয়ালিটি ফিনিশিং গুডস সেটা কিন্তু আপনাকে ভালো দেবে। কারণ যারা বিজনেস আছে, বিজনেসম্যান যারা রয়েছে তাদের কিন্তু মেনই হলো কিন্তু ইমেজটা। কারণ কোয়ালিটি ভালো না হলে কিন্তু আপনার এই বিজনেস এত ইনভেস্ট করে কোনো লাভ হয় না। এটার থেকে আরো ইউনিক একটা প্রোডাক্টের মেশিন আছে, আমি দেখিয়ে দেব। এটা হলো ম্যানুয়ালের ট্রিপল ডাই দেখুন এই দেখুন ম্যানুয়ালের ট্রিপল ডাই মেশিন। 3টে ডাই। এটার কাজ হলো কি, ওখানে যেমন দেখেছেন সিঙ্গেল ডাইয়ের ডাই চেঞ্জ করে করে করতে হবে। কোনো দর্শক বন্ধু যদি মনে করে আমি একই সাথে জাস্ট ওয়ান টাইম চাকাটা ঘুরালাম, 3টে ডাই ইকুয়াল ডাইও রাখতে পারি বা ডিফারেন্স ডাই
রেখেও কিন্তু কাজ করতে পারি। ধরুন 12, 6 বা 8-এর আমার একটা মার্কেট থেকে অর্ডার আছে, আমার খুব তাড়াতাড়ি দিতে হবে মার্কেটে অর্ডারটা, সেখানে কিন্তু এই মেশিনেও আমি কিন্তু 3টে ডাই একসাথে রেখে আমি কিন্তু কাজটা করতে পারি। দেখুন এই যে এগুলো রয়েছে কিন্তু হাইড্রোলিকের সব স্টক রয়েছে, এই যে দেখছেন এগুলো হাইড্রোলিক সিঙ্গেল ডাই রয়েছে, অনেকগুলো এখানে রয়েছে। এইটা নিয়ে আমি একটু বলবো, দেখুন আমাদের ইউনিক একটা আইডিয়া জাস্ট আমাদের ম্যানুফ্যাকচারিং এ লঞ্চ হয়েছে, এটাকে বলা হয় কিন্তু মিনি হাইড্রোলিক বা বেবি হাইড্রোলিক মেশিন। এই মেশিনটা কেন, কারণ অনেক কাস্টমার রয়েছে যারা কিন্তু দাঁড়িয়ে কাজ করতে পারে না বা শারীরিক অনেক সমস্যা থাকে, তারা কিন্তু বসে এই মেশিনটাকে পরিচালনা করতে পারে। একইভাবে এই মেশিনেও কিন্তু আমি ডাই চেঞ্জ করে করে 4 ইঞ্চি বাটি, ফুচকা বাটি থেকে শুরু করে একদম 12-13 ইঞ্চি পর্যন্ত করতে পারবো। শুধু তাই নয়, আমি এখানে ডাই চেঞ্জ করে স্লিপার, মিষ্টির বক্স, খাবারের বক্স, চশমার কাপ সবটাই কিন্তু এখানে আমি করতে পারবো। তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করবো আপনাদের কি স্টক রয়েছে যদি একটু দর্শকদের দেখিয়ে দেন। একদম, এখানে যতগুলো পারছি আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমাদের তো গোডাউনে যাবোই, ওখানে আরো স্টকের সম্ভার আমি দেখিয়ে দেবো। দেখে নিন এখানে রয়েছে আমাদের প্রচুর মেশিনের স্টক রয়েছে, এগুলো হলো পেপার প্লেটের হাইড্রোলিক মেশিন রয়েছে, দেখুন অয়েল মেশিন রয়েছে আমাদের, এই দিকে দেখিয়ে দিই বাতাসা মেশিনের একটা স্ট্রাকচার রয়েছে, আরো দেখিয়ে দেবো একটু বলবো, এই যে এগুলো রয়েছে রাবার ব্যান্ড মেশিন, ঠিক আছে, যেগুলো খুব প্রচলন আছে। প্লাস এই দিকটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে মশলা মেশিন রয়েছে, আপনার ওই দিকটা রয়েছে পালভারাইজার মেশিন রয়েছে, প্রচুর অয়েলের একটা মিনি মেশিন রয়েছে, কেউ যদি মনে করে পাত্তি মেশিন করবে সেটাও কিন্তু আমাদের এখানে পুরো সম্ভারটা রয়েছে। মানে কাস্টমাররা যখন আসবে তারা কিন্তু প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখিয়ে এরকম ভাবে ডেমো তৈরি করে তারপর যদি তাদের ভালো লাগে তখন তারা সিদ্ধান্ত নেবে কিন্তু দেখার। তো চলুন আমি দেখিয়ে দেবো, আমাদের আরেকটা গোডাউনও রয়েছে, সেখানে আরো মেশিন প্লাস কাঁচামাল ডায়ের স্টক গুলো রয়েছে। চলে এসেছি আমি এখন গোডাউনে, আপনাদের স্টক গুলো একটু দেখিয়ে দেবো ভালো করে। দেখে নিন এটা হলো পুরোটা আমাদের একটা গোডাউন, দেখুন প্রচুর বড়, মানে এটা বড় একটা গোডাউন রয়েছে, এখানে কিন্তু প্রচুর কাঁচামালের স্টক বলুন, মেশিনের স্টক বলুন, প্লাস মেশিনের যে পার্টস গুলো থাকে, দেখুন অনেক দর্শক বন্ধুরা আসে মেশিন নিয়ে যায়, কিন্তু মেন কিন্তু মেশিন নেওয়া না, মেন হলো কিন্তু আফটার মেশিন সার্ভিস। তো আমাদের এখানে কিন্তু একদম ছোট্ট পার্টস থেকে শুরু করে মেশিনের যাবতীয় সমস্যা কিন্তু এখান থেকে সমাধান হবে। দেখে নিন এই যে আমি বলছিলাম কাঁচামালের যে সম্ভারটা, এগুলো হলো যেগুলো জুতো তৈরি হলো তার কিন্তু কাঁচামাল, এই যে পরপর হাওয়াই চপ্পলের সিট রয়েছে, একদম হাওয়াই চপ্পলের শীট রয়েছে। দেখে নিন এই যে এগুলো হলো কাঁচামাল, এইরকম বস্তায় কিন্তু আমাদের এক একটা কাঁচামাল থাকে, 25 কেজির এক একটা বস্তা থাকে, পেপার প্লেটের কাঁচামাল, পেপার প্লেটের কাঁচামাল রয়েছে। প্লাস এই যে পেপার প্লেটের যে ডাই গুলো, যেগুলো মেন আর কি, সেইগুলো দেখে নিন এখানে আমাদের কিন্তু বিভিন্ন রকম ডাইস রাখা রয়েছে এই স্টকে, যে কাস্টমারের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 12 ইঞ্চি তার ডাই, প্লাস কাঁচা মানে যেগুলো আর কি স্লিপারের যে ডাইগুলো রয়েছে, দেখে নিন এখানে কিন্তু সবকটাই একদম পুরুষ, মহিলা, বাচ্চা প্রত্যেকটা। এই দেখুন নিচে কতগুলো আমাদের স্টক, জাস্ট এখান থেকে আমরা এই ডাইও কিন্তু রেডি করি। ডাইয়ের সমস্যা বলুন, মেশিনের কোনো সমস্যা বলুন, ছোট থেকে বড় সমস্যা কিন্তু একদম মেশিন ওয়ারেন্টি বলুন, ডাইয়ের গ্যারান্টি বলুন, সবটাই কিন্তু আমাদের এখান থেকে আপনি পাবেন। এরকম নয় যে আমরা মেশিন অন্য খান থেকে নিয়ে আপনাদের দিচ্ছি, কারণ এই যে আমি দাঁড়িয়ে আছি এটা ডিরেক্ট একদম গোডাউন, এখানে কাস্টমাররা ভিজিটের পর কিন্তু তারপরে তারা সিদ্ধান্ত নেবে যে মেশিন এখান থেকে নেবে কিনা। আপনারা কত দূর পর্যন্ত মেশিনগুলো সাপ্লাই করে থাকেন? একদম, আমরা শুধু কলকাতায় নয়, কারণ কলকাতার বাইরে থেকেও যারা ভিডিওটা দেখে তারা ভাবছে যে কি করে বালাজি মেশিনারিকে পাবে, আমরা কিন্তু বাই ট্রান্সপোর্টও কিন্তু করে দেবো, আপনার জলপাইগুড়ি বলুন, আসাম বলুন, ত্রিপুরা, প্রত্যেকটা কাস্টমারদের জন্য কিন্তু ট্রান্সপোর্ট হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, পেপার প্লেটের মেশিন নেওয়ার পর এটা দিয়ে তো বিভিন্ন ধরনের ব্যবসা করা যেতে পারে, মার্কেটিং গুলো কি করে করবে যদি একটু বলে দেন। দেখুন মেনই কিন্তু মেশিন না দর্শক বন্ধু, মেন হলো আমার কাঁচামাল এবং তার মার্কেটিংটা। দেখুন কাঁচামালগুলো তো 12 মাস আমরা একদম দেবই, প্লাস কোনো বন্ধু যদি মনে করছে না মার্কেটিং করতে পারবে না, তারা কিভাবে মার্কেটিং করবে, কিভাবে মার্কেটিং করলে কিরকম প্রফিট হবে, টোটাল আপনি কোম্পানির থেকে কিন্তু মার্কেটিং সেল সাপোর্টটা কিন্তু পেয়ে যাবেন, প্লাস এগ্রিমেন্ট করে কিন্তু আমাদের এখান থেকে মেশিন দেওয়া হয়। ম্যাডাম সর্বশেষ একটি প্রশ্ন, যারা এই ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন কোনো একটি ব্যবসা করবেন কিন্তু ব্যবসার কিছু জানে না, তারা কি ব্যবসা আসতে পারে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নতুন বছরে যে সমস্ত আমার বেকারত্ব ভাই বোন, দাদা দিদি, যে সমস্ত রিটায়ার কাকু কাকিমারা রয়েছে, তারা ভাবছে যে কোনো একটা বিজনেস শুরু করা যেতে পারে বা চাকরির পাশাপাশিও আমি ব্যবসা করব, তারা কিন্তু এই ধরনের কিন্তু ছোট্ট কুটির শিল্প বাড়িতে বসে, আলাদা করে কোনো গোডাউন চার্জ লাগে না, কোনো গোডাউন ভাড়া রাখে না, বাড়িতে বসে বাড়ির কারেন্টেই। আমি আরেকটা কথা বলে দিই, এই যে মেশিনগুলো দেখালাম এটা কিন্তু বাড়ির কারেন্টেই হবে, ডোমেস্টিক লাইনে 220 ভোল্টেজে তারা কিন্তু করতে পারবে, প্লাস
কোম্পানি তাদেরকে কিন্তু কাঁচামালের সাপোর্ট থেকে শুরু করে একই ছাদের নিচে মার্কেটিং, সেল সাপোর্ট, কি করে মেশিন তৈরি করবেন তার সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে যত্ন সহকারে শিখিয়ে দেবে। তো ম্যাডাম, মেশিন কিনবার জন্য যদি যোগাযোগ করতে চান কি করে যোগাযোগ করবেন? দেখুন, মেশিন কেনার জন্য আপনি তো ভিডিওটা পাচ্ছেন, প্লাস এই ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা যাচ্ছে এটা হলো আমাদের হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে কোনো দর্শক বন্ধুরা আসার জন্য কল করে নিতে পারেন। কল করলে আমাদের যারা এক্সিকিউটিভ রয়েছে তারা কিন্তু আপনাকে গাইড করে দেবে যে কিভাবে আসতে হবে। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার।